মন্দারমণি বাঙালির সমুদ্র ভালোবাসার এখন নতুন ঠিকানা আর একটা পারফেক্ট প্লেস ফর রিল্যাক্সিং ইন উইকেন্ডস। আমাদের রোজকার প্রেশার কাটিয়ে একটু রিল্যাক্সের জন্য ঘুরতে আসা। দিগন্ত বিস্তৃত সমুদ্র, সাথে এই গাছে মোড়া রাস্তা, বনবন, রাজীব, রাস্তার পাশে ডাবের দোকান। আর আমি মানে মৌমিতা, ওয়েলকাম টু মন্দারমণি। মন্দারমণির বিচ ও সানসেট দেখা, স্যাকে বসে খাওয়ার ছাড়া আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যান, যে কোনো প্ল্যানই না রাখা। এই দুটো দিন শুধু রিল্যাক্স। এই ভিডিওতে থাকবে মন্দারমণি যাওয়ার পুরো জার্নিটা। তাহলে চলুন শুরু থেকে শুরু করি। আর আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এন্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার সকলকে। হ্যাপি নিউ ইয়ার। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, রাস্তার কি কন্ডিশন আছে, কি আছে, সবকিছু তোমাদের জানাবো, সবকিছু ডিটেইলস থাকবে এই ভিডিওতে। চলো। উঠে গেছি আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর আগেই তোমাদের দেখিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন পুরো সুন্দর রাস্তা। তো চলো এই রাস্তা ধরেই এখন যাব রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে। টোলগেটে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই টোলগেটটা এখনো মানে স্টার্ট হয়নি, খুব শীঘ্রই স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমাদের টোল চার্জ কাটবে। অলমোস্ট রেডি। কল্যাণী এক্সপ্রেসওয়ে সত্যি তুলনা নেই, দারুণ রাস্তা হয়ে গেছে, দারুণ। মানে গাড়ি চালিয়ে এত স্যাটিসফ্যাকশন আছে এই রাস্তাটা দিয়ে এখন। রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, আর তার সাথে সাথে হচ্ছে মানে নেচার, প্রকৃতি সকালের এত সুন্দর। মানে রাস্তায় পুরো একদম হালকা হালকা কুয়াশা রয়েছে, চারিদিকে কুয়াশা, দেখো পুরো কুয়াশা রয়েছে, দারুণ লাগছে। মানে পাশের যে জমিগুলো রয়েছে সেগুলোর ওপরে কুয়াশাটা এমনভাবে পড়ে আছে, মনে হচ্ছে যেন নদী টদী কিছু একটা আছে, সাদা হয়ে আছে একদম, দারুণ লাগছে, দারুণ লাগছে। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে আমরা এখন সোদপুর মোড় থেকে সোদপুরের দিকে ঢুকলাম। আমরা এখন বিটি রোড ধরবো, বিটি রোড ধরে যাব রাজচন্দ্রপুর টোল প্লাজার দিকে। বিটি রোড ধরে নিয়েছি, সকাল বলে একটু বিটি রোড ফাঁকা আছে এখন। এর আগের বার আমরা যখন এখান দিয়ে ডুবলাগড়ি যাচ্ছিলাম তখনও মোটামুটি এইরকমই ছিল। ওটাও সকালবেলা ছিল না, এই জন্য সকালবেলায় একটু ফাঁকা থাকে। হ্যাঁ, আমাদের জার্নিও স্টার্ট হয়ে গেছে, আর তার সাথে সাথে রাজীবের শীততাণ্ডবও স্টার্ট হয়ে গেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চলে এসেছি আমরা ডানলপ মোড়ে, এখান থেকে রাইট টার্ন নিয়ে নেবো।
আমরা ক্রস করছি নিবেদিতা সেতু, আর আমার ডান দিকে রয়েছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দির। ওই যে দেখো, তোমরা দেখতে পারবে। আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। আমরা আমাদের দিনের প্রথম টোল প্লাজাতে চলে এসেছি, রাজচন্দ্রপুর টোল প্লাজা। মোটামুটি গাড়ির প্রেশার আছে, সকাল যত হচ্ছে আস্তে আস্তে গাড়িও বাড়ছে। চলো, একদমই বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমরা লেফটে ঢুকে যাব, সোজা দিল্লি রোড ধরছে, আমরা লেফটে যাব। বাইরে সূর্যটা, আকাশটা কি সুন্দর লাগছে, মানে দারুণ দেখতে লাগছে। মানে বাসটা কারে হর্ন দিয়ে দিয়ে মাথা খারাপ করে দিয়ে গেল, এত তাড়া সবার। আমাদের কোনো তাড়া নেই, আমরা একদম আরাম করতে করতে রিল্যাক্সে যাচ্ছি, রাস্তার মজা নিতে নিতে। সকাল সকাল বেরিয়েছি, শীতকাল, নতুন বছর। উদ্দেশ্য হচ্ছে ছুটি কাটানো, একটু রিল্যাক্স করা। তো ডেফিনেটলি রিল্যাক্স করতে করতেই যাব, কোনো তাড়াহুড়োর প্রয়োজনই নেই। যেই যাও না কেন সাবধানে গাড়ি চালিয়ে সবসময় যাবে। মন্দারমণি মোটামুটি আমাদের নিজেদেরই বলতে গেলে জায়গা হয়ে গেছে। এই নিয়ে মন্দারমণি আমি 3rd টাইম ভিজিট করছি। রাজীব, কতবার যাচ্ছ এই নিয়ে? আমার তো 5-6 বার হয়ে গেল। মানে এতবার গেছি, মোটামুটি ওখানকার হোটেল বলো, রাস্তা বলো, ওখানে যা যা আছে সবই জানা আছে, কিন্তু যাচ্ছি তাও কাছাকাছির মধ্যে আছে। রিল্যাক্স করার জন্য দারুণ জায়গা। সপ্তাহান্তে যদি 2 দিন কাটাতে চান তার জন্য বেস্ট জায়গা। দেখতে দেখতে আমাদের দিনের 2nd টোল প্লাজাতে চলে এসেছি, ধুলাগড় টোল প্লাজা। গাড়ির ভালো প্রেশার আছে, প্রচুর প্রেশার। মানে এখানে ঢুকতে ঢুকতেই এত গাড়ির মধ্যে পড়ে গেছি, স্পেশালি লরি, বড় বড় ট্রাক। চেঞ্জ করে পাশেরটায় চলে আসলাম, কারণ ওখানে একটু টাইম লাগছে, এখানটা ফাঁকাও ছিল। যেটাই আসি সেটাই আটকে যায়, ওটা থেকে এটাই আসলাম, এটা এবার আটকে গেল। হ্যাঁ দেখো, এবার পাশেরটা আস্তে আস্তে চলছে, আমরা এখানটা আবার আটকে গেছি। চলো, ফাইনালি হয়েছে। আজকে মন্দারমণি যেতে গিয়ে বোঝাই যাচ্ছে ভালোই গাড়ি প্রেশার থাকবে, সবাই যাচ্ছে মনে হচ্ছে মন্দারমণি। আমরা ধুলাগড় ক্রস করে একটুখানি দাঁড়িয়েছি, এই যে শুরু হয়ে গেছে সকালের। বাড়িতে চা খেয়ে বেরিয়েছি,
আবার এখানে একটা চলা যায় না, ছোট্ট ব্রেক নিল, কি ব্রেক হিসাব মতো। আমি আর এখন চাটা খাবো না, পরে গিয়ে খাবো যখন ব্রেকফাস্ট করবো। চলো, চা খাওয়া হয়ে গেছে, আবার আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে আজকের রাস্তার কন্ডিশন, ট্রাফিকের কন্ডিশন। সকাল সকাল গাড়ি প্রেসার দেখতেই পাচ্ছ কিরকম আছে। এই জ্যামের থেকে বেশি গাড়ি, সত্যি মানে এতটা কনজেস্টেড মোড কিন্তু সকালবেলা আমরা পাই না বেসিক্যালি, মানে এতদিন যে গেছি আমরা যাচ্ছি, আজকে প্রচণ্ড ভিড় রয়েছে রাস্তায়। চলো, তাড়াহুড়ো নেই কিছু, আস্তে আস্তে যাই। উদ্দেশ্য হচ্ছে একটু রিল্যাক্স করতে করতে যাব, সেইভাবেই যাচ্ছি। কিন্তু মাঝে মাঝে বাসগুলো এত হর্ন দিচ্ছে। এই দীঘা মন্দারমণি এই ওয়েটাতে যদি কোনো কিছু খুব ডিস্টার্ব করে তাহলে সেটা হচ্ছে বাস। যেমন বাজেভাবে চালায় সেরকম ডান দিক বাদিক লেন চেঞ্জ করতে থাকে, প্রচন্ড হর্ন দেয়, খুব ডিস্টার্বিং এখানে বাসগুলো। সব থেকে বেশি ইরিটেটিং হচ্ছে এদের হর্নটা। আমরা রাস্তায় জিও পেট্রোল পাম্প দেখে একটু দাঁড়ালাম, গাড়িতে একটু তেল ভরিয়ে নেব। আজকে পেট্রোলের রেট রয়েছে 105 টাকা 5 পয়সা। জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, পেট্রোল ভরানো হয়ে গেছে। রাজনীতিকে গাড়িটা একটু মুছেও নিচ্ছে, আর এখানে ওয়াশরুমও আছে, তোমরা ইউজ করতে পারো। আর আমি এখানকার ক্যাফেটেরিয়া ছিল, এখান থেকে একটা চিপস নিয়ে নিয়েছি। চলিয়ে হ্যাঁ চলো যাই, আবার এখানে অনেকটা সময় গেল, প্লাস জ্যাম তো রয়েইছে রাস্তায়। চলো যাওয়া যাক। কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেল, এত ভিড়ের মধ্যেও 19 অ্যাভারেজ পাচ্ছি। এখন সামনের রাস্তাটা একটু খালি লাগছে দেখতে। তো আজকে সত্যি মানে এইরকম জায়গায় এত গাড়ির প্রেশার আমরা এর আগে পাইনি। সকালবেলা, তাও আবার সকালবেলা, ফেরার সময় হয় বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু এখন প্রচন্ড গাড়ি প্রেশার রয়েছে। এখন মানে মোটে 8টা বাজে, তাও সবাই ঘুরতে যাচ্ছে আসলে। সারি সারি হোটেল, মানে বোঝাই যাচ্ছে আমরা চলে এসেছি কোলাঘাটের একদম কাছে। আমরা কোলাঘাট ঢুকে গেছি, আর এখন কোলাঘাট ব্রিজ পার করছি, আর নিচে রয়েছে রূপনারায়ণ নদী। এখনো দূরে কুয়াশা রয়েছে। আমার দুদিকে রয়েছে সারি সারি দোকান, খাবার দোকান রয়েছে এখানে। মানে কোলাঘাট আমরা ঢুকে গেছি, আর এটাকে আমরা ব্রেকফাস্ট জাংশনও বলতে পারি। আমরা বেশিরভাগ মানে যখন যাই এখানটা ব্রেকফাস্ট করি, কিন্তু আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করব না, কারণ বাড়ি থেকে আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি। তো সামনে কোনো একটা জায়গা দেখে একটু দাঁড়াবো, আর একটু পরে দাঁড়াবো, কারণ এখনও খিদে পাইনি সেইভাবে। আমাদের বাঙালিদের আর দীঘা মন্দারমণির রাস্তা চেনানোর দরকার নেই, সবাই আমরা জানি। এই লেফটে আমরা চলে যাব মন্দারমণি দিকে, এই রাস্তাটাই দীঘার দিকে চলে গেছে, আর ওই পাশে চলে যাচ্ছে ডান দিক দিয়ে খড়গপুর সোজা, যেটা আমরা পুরী যাওয়ার সময়, ডুবলাগুড়ি যাওয়ার সময় ওই রোডটা নিয়েছিলাম। তো চলো এখন আস্তে আস্তে এগিয়ে যাই এদিকে।
আগে মোটামুটি এস্টিমেট টাইম দেখাচ্ছিল 10:30, কিন্তু ওই ধুলাগড় টোল প্লাজা ক্রস করার পর যে জ্যামে পড়েছিলাম, তো এখন মোটামুটি এখন টাইম দেখাচ্ছে 11টা। না, আমরা অনেকক্ষণ পেট্রোল পাম্পে দাঁড়িয়েও ছিলাম। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আজকের আমাদের 3rd টোল প্লাজায় চলে এসেছি, সোনাপেটিয়া টোল প্লাজা। সেটাতে ঢুকে সেটাতেই সমস্যা। ফাস্ট্যাগ রিড করছে না মনে হয়। 2000 years later. আমরা এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করে নিই, খিদেও পেয়েছে, তারপরে আবার যাব, কারণ রাস্তার আজকে কন্ডিশন তোমরা দেখছোই, প্রচন্ড মানে জ্যাম রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আস্তে আস্তে এতদূর চলে এসেছি, এখানেও চলে আসবো। আগে এখন এগ স্যান্ডউইচ খেয়ে নিই। বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসে চলো খেয়ে নিই, তারপর আমার কথা হচ্ছে। এগ স্যান্ডউইচ, চিয়ার্স। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে গাড়ি থেকে একটু নেমেছি, আর ওদিকে রাজীব গাড়ি একটুখানি মুছে নিচ্ছে, কারণ কাচের ওপর একটু ধুলোও পড়ে গেছে। আমাদের আবার যদি কাচ অপরিষ্কার থাকে তাহলে ভিডিও খারাপ আসবে। হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ, চলো চলো যাই। আবার ব্রেকফাস্টের পর আবার স্টার্ট করলাম জার্নি। যাই দেখি রাস্তা কীরকম অবস্থা। রাস্তার অবস্থা তো ভালো, মেন হচ্ছে জ্যাম, প্রচুর ট্রাফিক আজকে। আমরা নন্দকুমার চলে এসেছি, আর এখান থেকে এই গোলটা ঘুরে পুরো রাইটে যাব আমরা। চলে এলাম আমরা দীঘা মন্দারমণির দিকের রাস্তায়। এখান থেকে সোজা যেতে হবে আমাদের কাতির দিকে। তো চলো আস্তে আস্তে যাই। এখন পার করছি হলদি নদী। এখান থেকে সোজা গেলে হচ্ছে দীঘা, আর বাঁদিকে চলে গেলে নন্দীগ্রাম। এই যে জায়গাটা এখন আমরা ক্রস করছি, এটা হচ্ছে চণ্ডীপুর, আর এখানেও একটা টোল প্লাজা বসেছে, বাট এটা এখনো চালু হয়নি, মানে কাজ মোটামুটি চলছে কিন্তু এখনো স্টার্ট হয়নি। আরো খরচা বাড়বে ভবিষ্যতে, আরো খরচা বাড়তে চলেছে টোলের। একে এই সরু রাস্তা, তার মধ্যে সারা রাস্তার মধ্যে ব্যারিকেড দেওয়া। এই ব্যারিকেডগুলো এত দেওয়ার কি মানে? এতে তো আরো গাড়ি চালাতে অসুবিধা হয়, যতই মানে লোকালয় হোক যাই হোক। এরকম ভাবে
একটা গাড়ি 50-60 চলছে, হঠাৎ করে ব্যারিকেড সারা রাস্তা জুড়ে, সারা পশ্চিমবঙ্গে যেখানেই গাড়ি নিয়ে যাবেন এই একটা সমস্যার সম্মুখীন আপনারা হবেনই হবে। আমরা এখন ক্রস করছি পটাশপুর। আমরা এখন মোটামুটি ডাব পাড়ায় ঢুকে গেছি, মানে এখান থেকে স্টার্ট হয়েছে ডাবের দোকান। প্রচুর ডাবের দোকান পাওয়া যায় এখানে। ডাবের দোকান, এর আগের বারে যখন এসেছিলে এত ডাবের দোকান ছিল না, এইবার একটু বেশি আছে। প্রচুর ডাবের দোকান বসেছে, মানে পুরো রাস্তা জুড়ে খালি ছাতা দেখতে পাচ্ছি রং বেরঙের, আর ডাব দেখতে পাচ্ছি। সারা রাস্তা জুড়েই তাই, একটা করে ছাতা আর তলায় তলায় ডাব। খাবে নাকি? খাওয়া যায়। ডাব চলে এসছে। এই আমারটা রেডি হচ্ছে। ডাবটা তো সিরিয়াসলি হেভি মিষ্টি, খুব ভালো। 50 টাকা করে নিল আমাদের। চিয়ার্স। শ্বাস খাচ্ছে রে, শ্বাস। ডাব খেয়ে আবার স্টার্ট করলাম। এখন ক্রস করছি ক্ষুদিরাম ব্রিজ। কালীনগর বাজার, দীঘা এখান থেকে আর 52 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি নাচিন্দাতে, আর এখানেই আছে মা নাচিন্দার মন্দির, আর খুব জাগ্রত ওই মন্দির। চলো সামনেই আছে, দেখাচ্ছি তোমাদের। এটাও মানে একটা বাজারের মধ্যে দিয়ে, তো এই জায়গাটাও খুব কনজেস্টেড। দেখো আমার বাঁদিকে রয়েছে মন্দিরটা। বালাজি রোড তো এইখানটা রয়েছে মা নাচিন্দার মন্দির। পুজো হচ্ছে, পুরো সাজানো মন্দিরটা। এখন আমরা কাথি চলে এসেছি, ক্রস করছি কাথি। এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর, বেশ দুদিকে একদম সবুজ গাছপালা রয়েছে, কিন্তু রাস্তা আগে থেকে আরো সরু হয়ে গেছে। আর এই শার্প টার্নগুলো কিছু দেখা যাচ্ছে না ওই পাশে কি আছে, এখানগুলো একটু সাবধানে গাড়ি চালাতে হবে। আমরা চাউলখোলা মোড়ে চলে এসেছি, এখান থেকে সোজা চলে গেলে দীঘা, আর আমরা যেহেতু মন্দারমণি যাব এখান থেকে লেফট টার্ন নিয়ে নেব। যারা বাসে করে আসবেন তাদেরকে এই চাউলখোলাতে নেমে এখান থেকে অটো করে হোটেলে যেতে হবে মন্দারমণির জন্য। অটো টোটো দুটোই পেয়ে যাবেন এখান দিয়ে, দুটোই অ্যাভেলেবেল আছে। নেবে নেবে, ঠিক নেবে, কেউ না কেউ দাঁড় করাবে।
টোটো ফোটো থেকে নিচ্ছে। না না, সবার থেকে নিচ্ছে, আমাকে দাঁড় করাচ্ছে তো, আমি দাঁড়াচ্ছি না তো। না, তোমাকে দাঁড় করাতে বললে আবার এরমভাবে চলে যেতে বললো ছেলেটা, আমি ওই জন্য বললাম। এই ভিডিও দেখেছে ওই জন্য বলেছে। এদের এখানে 12 মাস সারা বছর যে কোনো দিন আসো পুজো চলতেই থাকে, চাঁদা কাটতেই থাকে, ব্যবসা এগুলো সব। তুমি ভিডিও করছো দেখে ওই দাঁড়াতে বলে আবার হাত দেখিয়ে দিল যাও যাও করে। আদারওয়াইজ ওই সামনে সব গাড়ি, ওই সামনে অল্টোসটা যাচ্ছে ওকে দাঁড় করিয়েছে, তার আগে যে গাড়ি আছে ওগুলোকে সব প্রোডাক্ট থেকে। এই জন্য আমি তো ইচ্ছা করে ভিডিও করছিলাম, আমি তো ভাবলাম জিজ্ঞাসা করবো যে কি পুজোর চাঁদা। এখানটা তো কিছু নেই, শুধুমাত্র এদের দাঁড় করিয়ে করে এই করছে বলে জ্যাম হয়েছে এখানটা। দেখো আমার বাঁদিকে হচ্ছে মন্দারমণি বিচ মার্কেট। চলো চলে এসেছি আজকের আমাদের ঠিকানা, মন্দারমণির পান্থতীর্থ বিচ রিসর্ট। ফাইনালি আজকে আমরা আমাদের রিসর্ট পান্থতীর্থ বিচ রিসর্টে চলে এসেছি। আর আজকের ভিডিওতে তোমরা পুরো রোড ট্রিপটা আমাদের দেখেছো, আমরা পুরোটাই শেয়ার করেছি। আর নেক্সট ভিডিওতে থাকবে পুরো রিসর্টটার ডিটেলস তোমাদের জন্য। আর আমাদের যে রুমটাতে আমরা আছি সেই রুমের ডিটেলসটাও তোমাদেরকে দেখাবো ছোট্ট করে। আর এই ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তার সাথে বেল আইকনটা অবশ্যই অন করে দিও, তাহলে নতুন ভিডিও আসলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। তবে শেষ করার আগে তোমাদেরকে একটুখানি ভিউটা দেখাবো আমাদের হোটেল থেকে কীরকম লাগে।